আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের বিরুদ্ধে তারেক জিয়ার অ্যাকশন শুরু হয়েছে। তারেক জিয়া কঠিন অ্যাকশনে চলে গেছে আওয়ামী লীগের বিরুদ্ধে। কারণ হলো আওয়ামী লীগকে যে কোনো ধরনের রাজনৈতিক স্পেস দিবে না, এটা প্রথম থেকে তারেক জিয়া বুঝিয়ে দিয়েছে। এটা যারা রাজনীতি বুঝেন ওনারা বলতে পারবেন, ওনারা বুঝতে পেরেছেন যে তারেক জিয়া কঠোর অবস্থানে যাচ্ছে। তারেক জিয়া শেখ হাসিনার মতো ওই যে হুমকি দেয়া এবং ভয় ভীতি আতঙ্ক ধরানো ওই ধরনের বক্তব্য দিচ্ছে না। উনি উনি ঠিক ঠান্ডা মাথায় কাজগুলি করে যাচ্ছেন। যা করার ওটা শেখ হাসিনার মতো ওই যে মানুষের সাথে অসভ্যতা করা, বাজে ভাষায় কথা বলা, আক্রমণাত্মক কথা বলা, হুমকি দেয়া, ওই ভাষা কথা বলতেছেন না, উনিও বলতেছেন না এবং বিএনপির নেতৃবৃন্দও বলতেছেন না। দেখবেন যে বিএনপির যে সিনিয়র মন্ত্রী এমপি যারা আছেন, নেতৃবৃন্দ আছেন, ওরা খুব সহজ সুন্দর ভাষায় কথা বলতেছেন, কিন্তু কাজ করতেছেন খুব কঠিন ভিতরে। প্রথম অধিবেশনে বসেই একদম প্রথমে বসে কি করলেন, আওয়ামী লীগকে একবার আইনগতভাবে নিষিদ্ধ করে দিয়েছেন। ডক্টর ইউনূস যেটা করেছেন, সরকারি একটা প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগের কার্যক্রম আপাতত নিষিদ্ধ করছেন, যে যতদিন পর্যন্ত আওয়ামী লীগের বিচার চলবে। 24 আগস্টের গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগের মানবতা অপরাধের বিরোধী এই বিচার চলবে, ততদিন পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে। আওয়ামী লীগকে আইনভাবে নিষিদ্ধ করেনি, কার্যক্রম নিষিদ্ধ রেখেছে, কিন্তু তারেক জিয়া এসে একদম আওয়ামী লীগকে আইনগতভাবে নিষিদ্ধ করে দিয়েছে। এটা হচ্ছে একদম প্রথম পদক্ষেপ। আমরা তখনই বুঝেছি যে তারেক জিয়া আওয়ামী লীগের ব্যাপারে কঠোর অবস্থানে যাচ্ছেন। আওয়ামী লীগকে যে কোনো ছাড় দিবেন না বিন্দু মাত্র, এটা হলো তার পদক্ষেপের প্রথম ট্রেলারটা ছিল। দ্বিতীয় পদক্ষেপ হলো আওয়ামী লীগকে এই যে ধাপে ধাপে আওয়ামী লীগের সকল নেতা কর্মীর বিরুদ্ধে 24 আগস্ট এর মানবতা বিরোধী অপরাধের মামলাগুলো শুরু করছেন। ধাপে ধাপে প্রত্যেকের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছেন। এগুলি হলো গুরুতর অপরাধের মামলা। পৃথিবীতে সবচেয়ে গুরুতর অপরাধের মামলা হলো মানবতা বিরোধী অপরাধের মামলা বা গণহত্যার মামলা, যেটা আইসিটিতে চলতেছে, ইন্টারন্যাশনাল ক্রাইম কোড চলতেছে, যেখানে জামায়াতের নেতৃবৃন্দকে এবং বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে এই আইসিটিতে মামলায় ওনাদেরকে ফাঁসির দণ্ড দিয়েছে এবং ওনাদেরকে ফাঁসি ঝুলিয়ে শেষ পর্যন্ত শেখ হাসিনা হত্যা করছে। ঠিক এই একই কোর্টে একই মামলাই হচ্ছে, মানবতা বিরোধী অপরাধের মামলা 24-এর। এবং এই একই কোর্টে গত 15.5 বছরে শেখ হাসিনা বিএনপি আওয়ামী লীগের যত নেতাকর্মীকে ক্রস ফায়ার দিয়েছে, গুম করেছে, সকল গুম ক্রস ফায়ারের বিচারে এগুলিও মানবতা বিরোধী অপরাধ, এগুলির মামলা এই আইসিটি কোর্টে যাচ্ছে। এক কথায় হলো ধাপে ধাপে এই যে গতকালকে হাসানুল্লাহ কিনুকে 10 বছরের সাজা দিয়েছে, এটা হলো একটা মামলা দিয়েছে। হাসানুল্লাহ কিনুর বিরুদ্ধে আরো অনেকগুলি মামলা আছে এই যে আইসিটিতে দিয়েছে। এগুলি থেকে মুক্তি পাওয়ার কোনো সুযোগ নেই, কারণ হলো এগুলির প্রমাণিত, এগুলি জাতিসংঘের মাধ্যমে নিরপেক্ষভাবে তদন্ত করা হয়েছে। তদন্ত করে জাতিসংঘ এখানে রিপোর্ট দিয়েছে যে এখানে 1500 মানুষের, মানে পুরো কাছাকাছি 1500 মানুষের মতো এই 24-এর 5 আগস্টের বিপ্লবে হত্যার শিকার হয়েছে। এটা নথি হয়েছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এখান থেকে মুক্তি পাওয়ার আওয়ামী লীগ নেতাদের কোনো উপায় নেই। এই কোর্টে যারা দণ্ডিত হবেন এবং এই মামলায় যারা দণ্ডিত হবেন, এখান থেকে তাদের বাঁচার কোনো সুযোগ নেই, এটা সবাই জানে। আওয়ামী লীগ এই জন্য আতঙ্কে আছে। আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা আছেন, পলাতক অবস্থায় আছেন বিভিন্ন দেশে, আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, সাবেক এমপি, সবাই যারা পলাতক আছেন, সিনিয়র নেতারা যারা পলাতক আছেন, সবাই এখন মহা আতঙ্কে আছেন। কারণ হলো এদের বিরুদ্ধে রায়গুলো দেওয়ার পরে এই রেড নোটিশ জারি করা হবে, ইন্টারপোলের মাধ্যমে জারি করে এদেরকে যে যেখানে আছে সেখানে আনা হবে, আনি শাস্তি কার্যকর করা হবে। যেভাবে শেখ মুজিব হত্যার আসামিদেরকে ইন্টারপোলের মাধ্যমে এনে বাংলাদেশে শাস্তি কার্যকর করা হয়েছে, ঠিক একই পন্থায় এদেরকে বাংলাদেশে এনে শাস্তি কার্যকর করা হবে। ধাপে ধাপে এগুলি করতেছে। এগুলি যে ছাড় দেবে না আওয়ামী লীগকে, এগুলি হলো তার প্রমাণ। যেখানে 14 দলকে ছাড় দেয় সেখানে আওয়ামী লীগকে ছাড় দেওয়ার তো কোনো প্রশ্ন আসে না, কারণ গত 15 বছরে আওয়ামী লীগের দ্বারা যে নির্যাতনের শিকার হয়েছে বিএনপি এবং জামাতের নেতারা, যে হাজার হাজার নেতা কর্মী গুম ক্রস ফায়ারে দিয়েছে এবং লক্ষ লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে, 60 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে শুধু বিএনপির যে নাশকতার মামলা দিয়েছে, গাইবি মামলা দিয়েছে। গাইবি মামলা পৃথিবীর ইতিহাসে এই ধরনের মামলা আর কোনো দেশে হয়নি। যে আমি আমেরিকাতে আছি,
আমার নামে বাংলাদেশে মামলা হয়েছে, আমি সৌদি আরবে আছি, আমার নামে মামলা হয়েছে, এমনকি মৃত মানুষের বিরুদ্ধে পর্যন্ত এই গায়েবী মামলা হয়েছে, নাশকতার মামলা হয়েছে। আমি ঘরে বসে আছি, বললো যে আমি ঢাকায় গিয়া পল্টনে গিয়া গাড়ি পোড়াইছি। এই যে মামলাগুলি দিয়েছে, এগুলি যে হয়রানি করছে, বিএনপির 60 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে এই মামলাগুলি হয়েছে, 1,50,000 মামলা দিয়েছে, এবং বিএনপির এক একজন নেতা কর্মীর বিরুদ্ধে 460টা পর্যন্ত মামলা দিয়েছে। মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে 460টা মামলা, হাবিবুর নবী খান সোহেলের বিরুদ্ধে 460টা মামলা, এই যে সুলতান সালাউদ্দিন টুকুর এখন যে প্রতিমন্ত্রী, তার বিরুদ্ধে 400 মামলা, এই যে ইসাক সরকার বিএনপি থেকে বেরিয়ে গেছেন, তার বিরুদ্ধে 350 মামলা, সাইফুল আলম নীরব যুবদলের সাবেক সভাপতি এবং ঢাকা মহানগরে বিএনপির উত্তরের সাবেক আহ্বায়ক এবং ঢাকা 10 আসনের তেজগাঁ আসনের এবার হেরে গেছেন উনি, দল থেকে বিদ্রোহী প্রার্থী হয়ে সাইফুল আলম নীরব, ওনার বিরুদ্ধে 450 মামলা। এইভাবে অসংখ্য নেতা কর্মী আছে যে মামলার ভারে লুব্ধ হয়ে গেছে। অসংখ্য নেতা কর্মী জেল জুলুম অত্যাচার সহ্য করতে না পেরে এরা জেলেই মারা গেছে, ওগুলি হিসাবের বাহিরে, ওরা মারা গেছে। এরকম শত শত নেতা কর্মী মারা গেছে, ওরা কবরে আছে। এগুলি কোনো ছাড় হবে না, এগুলি কোনো ক্ষমা হবে না, তারা যেগুলি কোনো ধরনের ছাড় দেবে না আওয়ামী লীগকে, এবং কোনো ধরনের ছাড় দেওয়ার সুযোগ নেই। যদি এই মামলাগুলির যদি শাস্তি দেওয়া না হয়, যে গুম হয়েছে, যেমন ইলিয়াস আলী, চৌধুরী আলম, বিএনপির এইভাবে 4,500 নেতা কর্মী গুম হয়েছে, আবার জামাতের নেতা কর্মীরা সেখানে আছেন, গুম হয়েছে, গুমের বিচার না করলে বিএনপির নেতা কর্মীরা তোপের মুখে পড়বেন, বিএনপির অস্তিত্বে বিলীন হয়ে যাবে। কারণ গুম এত জঘন্য অপরাধ, এটার ক্ষমা বিএনপি করতে পারবে না। তারেক জিয়াকে এই সুযোগ বিএনপির নেতা কর্মীরা দেয়নি, জনগণও দেয়নি, এই অধিকার দেয়নি। তারেক জিয়ার এই রাইট নাই যে আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার। এই অন্তত গুম, খুনের এবং বাংলাদেশ থেকে যে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছে, এই তিনটার কোনো ক্ষমা নাই আওয়ামী লীগের। আওয়ামী লীগ অন্য ব্যাপারে ক্ষমা পাবে, এই গুম, ক্রসফায়ার, দেশের লক্ষ লক্ষ কোটি টাকা, 34 লক্ষ বিলিয়ন টাকা যে বিদেশে পাচার করছে, বা 234 বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার করছে, এগুলির কোনো ক্ষমা হবে না। আওয়ামী লীগের এই বিচারগুলি করলে আওয়ামী লীগের কোনো চিহ্ন থাকবে না। কারণ গত 15 বছরে আওয়ামী লীগের হেন কোনো নেতা কর্মী নেই যে যারা এগুলির সাথে জড়িত ছিল না, গোমের সাথে জড়িত ছিল না, ক্রসফায়ারের সাথে জড়িত ছিল না, এবং অর্থ লোপাটের মতো গুরুতর এই অপরাধগুলির সাথে জড়িত ছিল না। আওয়ামী লীগের নেতারা দেদারসে এই গুরুতর অপরাধগুলি করছে। এক একজন মনে হয় দেখলে, এক একজনের আচার আচরণ দেখলে, কাজকর্ম, মানসিকতা দেখলে মনে হতো যে এরা এক একজন ফেরাউন। কত বড় ফেরাউন হবে এই প্রতিযোগিতাটা আওয়ামী লীগের নেতাদের মাঝে চলত। এমনকি তৃণমূলের ওয়ার্ড পর্যায়ের কর্মীদের পর্যন্ত, গ্রামের একটা ওয়ার্ডে কর্মী পর্যন্ত একই মানসিকতা পোষণ করতো। তাদের অত্যাচারে মানুষ রাস্তাঘাটে বেরোতে পারতো না, মানুষ বাজার ঘাটে যেতে পারতো না। তাদের অত্যাচারে তারা যখন তখন যে কারো উপরে হামলে পড়তো, এবং তাদের এই হামলার শিকার একেবারে এরা কোনো দলীয় মানুষ না, নির্দলীয়, একেবারে নিরপেক্ষ মানুষ, অসহায় মানুষ, এরা কাউকে ছাড় দেয়নি। গত 15 বছর তাদের এই দুঃশাসন মানুষ ভুলে যায়নি, এটা কোনোদিনই ভুলবে না। আওয়ামী লীগের গত 15 বছর শাসন ভুলে যাওয়ার মতো আওয়ামী লীগ কিছুই করেনি, যেটা ইতিহাসে শত শত বছর লিপিবদ্ধ থাকবে, মানুষ স্মরণে রাখবে। আমি আমার ভবিষ্যৎ প্রজন্মকে আওয়ামী লীগ সম্পর্কে জানিয়ে যাবো, আওয়ামী লীগ কি করছে গত 15 বছরে, এটা করলে যথেষ্ট। আওয়ামী লীগের প্রতি অবিচার করার কোনো দরকার নেই, জুলুম করার কোনো প্রয়োজন নেই। শুধু সুবিচার করলে আওয়ামী লীগকে খুঁজেও পাওয়া যাবে না কোথাও। একদম আওয়ামী লীগের প্রতি আমি সবসময় চাই যে ন্যায় বিচার করা হোক, আওয়ামী লীগের প্রতি যেন কোনো ধরনের জুলুম করা না হয়, অবিচার করা না হয়। কারণ আপনি আওয়ামী লীগের প্রতি সুবিচার করলে আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না। আওয়ামী লীগের প্রত্যেক পর্যায়ের নেতাকর্মী, একদম তৃণমূল থেকে একেবারে সর্বোচ্চ মহলে, একদম সিনিয়র নেতৃবৃন্দ, শেখ হাসিনা পর্যন্ত, প্রত্যেকে গুরুতর অপরাধের সাথে জড়িত। এই অপরাধীদের বিচার করেন আপনারা। আওয়ামী লীগ বাংলাদেশের মাটিতে কোনোদিন আওয়ামী লীগকে খুঁজেও পাওয়া যাবে না, নিশ্চিহ্ন করে দিতে হবে না। আওয়ামী লীগের বিচারের মাধ্যমে আওয়ামী লীগ শেষ হয়ে যাবে, এই সুবিচারের মাধ্যমে। আওয়ামী লীগের অপরাধের বিচারগুলো করেন আপনারা, আর কিচ্ছু করার দরকার নেই। কোনো ধরনের নোংরা রাজনীতি করার দরকার নেই আমাদের দেশে পরিচ্ছন্ন রাজনীতি করেন, দেশটাকে গড়েন সবাই। নোংরামিতে আর যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগ কোনোদিন আসবে না। যারা পালিয়ে গেছে ওরা জানে ওদের অপরাধ সম্পর্কে, বাংলাদেশে আসলে এটা পরিণতি কি, ওরা বেঁচে থাকলে ওদের পরিণতি কি। কারণ হলো ওদেরকে ইন্টারপোলের মাধ্যমে আনা হবে, ওরা যেখানেই থাকুক, এনে শাস্তি কার্যকর করা হবে, ওরা বাংলাদেশে আসবে না। ওদেরকে তো জন্য তো বাংলাদেশের মানুষ অপেক্ষায় আছে, বাংলাদেশের মানুষ খুব খুশি হবে
যে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম সহ আওয়ামী লীগের যত নেতা কর্মী পলাতক আছে, যত শ্রেণীর সবাই আসুক বাংলাদেশে, এটা সবাই চায়, আমরা মনে প্রাণে চাচ্ছি তারা বাংলাদেশে আসুক। তারা বিদেশে বসে আসে কেন? শেখ হাসিনা বলতেছে ইদানিং যে শেখ হাসিনা যে কোনো সময় বাংলাদেশে এই বছরই ঢুকবেন, আর আপনার জন্য তো অপেক্ষা করতেছে বাংলাদেশের মানুষ। আমরা গিয়ে আপনাকে বরণ করে নিয়ে আসবো, আপনি আসেন। আপনি বসে আছেন কেন? আপনার এই গত 2 বছর আপনার চেহারাটা পর্যন্ত দেখানোর সাহস পান নাই। আপনার চেহারাটা একবার দেখতে চাই, আমরা ভুলে গেছি আপনার চেহারা, এই চেহারাটা দেখতে চাই, বাংলাদেশের মানুষ দেখতে চায় আপনাকে। আপনি আসেন, আপনার জন্য অপেক্ষা আছে বাংলাদেশের মানুষ। ওই টেলিফোনে বলবেন না যে আমি বাংলাদেশে এই বছরই আসবো, মানুষ এসব ভাওতাবাজি বোঝে। আপনার অপেক্ষায় আছে গত 2 বছর। আমরা তো দোয়া করি আপনি আসেন, আপনার জন্য এত করে দোয়া করি, এত করে চাই যে আল্লাহর কাছে, নিজের জন্য এইভাবে চাই না কোনো কিছু। আপনি বাংলাদেশে আসেন যেভাবে, আপনার এটা আল্লাহর কাছে দোয়া করি যে উনি যেন এই বছর যে কোনো সময়, খুব দ্রুত সময়ের ভিতরে উনি বাংলাদেশে আসে। শুধু উনি না, ওনার দলের যত মন্ত্রী, এমপি, নেতা কর্মী পলাতক অবস্থা আছে সবাই বাংলাদেশে আসুক, আসে এরা বাংলাদেশে। এদের সাহস থাকলে এই বিচার কার্যক্রমে, এই অপরাধের কার্যক্রমে তারা যেটা জড়িত ছিল, অভিযোগ আছে, এটা মোকাবিলা করুক কাহিনী ভাবে। আমরা ওগুলি চাই। আওয়ামী লীগের বিচার করলে আওয়ামী লীগ আর থাকবে না, খুঁজেও পাওয়া যাবে না আওয়ামী লীগ। কারণ নিরপরাধ কোনো মানুষ আওয়ামী লীগে নাই। আওয়ামী লীগ যারা করছে সবাই এরা অপরাধের সাথে জড়িত, এবং ফৌজদারি অপরাধের সাথে জড়িত, এবং গুরুতর অপরাধের সাথে জড়িত। এদের বিচার বাংলার মাটিতে করতে হবে, এটা করলে যথেষ্ট। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।